আসসালামাইকুম দর্শক, আজকে আমরা আছি চট্টগ্রামে পতেঙ্গার একটা গহীন নিরিবিলি পরিবেশ, সেই সুন্দর ঝাউ গাছ, অসাধারণ ভিউ। এখানে এই পরন্ত বিকালে আমরা আসছি একান্ত একটি সময় কাটাবার জন্য। আচ্ছা আলান ভাই, এখানে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু বলেন দেখি। এখানে অনুভূতি ভালোই হচ্ছে, তবে একটু ভয় করতেছে আর কি। কিসের ভয় লাগতেছে ভাই? ভয় করতেছে, নির্জন এলাকা তো। হ্যাঁ, আবার যে এপাশে সব জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট বল। হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্ট বল, বাংলাদেশ ম্যানগ্রোভ ফরেস্ট বল। এই অঞ্চলের ভিতরে অনেক জীবজন্তু থাকে, বড় বড় সাপ থাকে, বিচ্ছু থাকে। আর মনে করেন যে এখানে যতদূর যাইবেন আপনি সব জঙ্গল, তারপরে আপনি সাগর পাবেন। এটা একটা কি ফরেস্ট? ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশ ম্যানগ্রোভ ফরেস্ট বল। ও আচ্ছা, তবে এই বিকালের পরন্ত বিকালে হাঁটতে এসে অবশ্যই একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি জিনিসটা পরিবেশটা কিন্তু তা অনেক সুন্দর। এরকম পরিবেশ, এরকম গাছপালার শহর আর আছে কিনা আমার মনে হয় না। বৃষ্টি না হলে না অনেক ফুলটুসি থাকতো। কারণ ফুলটুসি এটা কি আবার ভাই? এটা হচ্ছে অনেক প্রেমিক প্রেমিকা এখানে যে গাছের নিচে বসে থাকতো। ও আচ্ছা, ওগুলারে আপনি কি ভাষায় বললেন ভাই? ফুলটুসি। ফুলটুসি, আচ্ছা। ঠিক আছে, তবে অনেক সুন্দর একটা জায়গা, আপনি যাই বলেন ভাই। এখানে ঘুরতে এসে আমার মনটা খুবই ভালো লাগলো, অসাধারণ একটা ভিউ। এই ধরনের পরিবেশ আসলে এখন খুঁজে কোথাও পাওয়া যায় না। জনশূন্য এলাকা তো, কোনো মানুষ দেখা যাচ্ছে না, তার কারণে একটু ভয় মনে হচ্ছে। এদিকে দেখান সব জঙ্গল। হ্যাঁ, জঙ্গলের মাঝখানটা একটু একটা রাস্তা চলে গেছে। এই কারণে মনে করেন যে আমরা এই রাস্তা ধরে হাঁটতেছি, সামনে এগোচ্ছি, দেখি কতদূর যাওয়া যায় আর কি দেখা যায়। অবশ্য আমার মনের মধ্যে যেটা সন্দেহ, সামনে কোনো বাঘ টাক থাকতে পারে, ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে। এপাশে আবার গাড়ির শব্দ আসে, একটু দূরেই আবার রাস্তা আছে, যেই কারণে একটু গাড়ির শব্দ আসে। মানে পাশে একটা হাওয়াই সড়ক আছে, ওই সড়ক দিয়ে মালবাহী পণ্য, মালবাহী ট্রাকগুলো চলাচল করে। যার কারণে আমরা ভয় পাচ্ছি, ভয় পাই আর সামনের দিকে আগাচ্ছি। মোটামুটি একটু সাহস আছে আর কি, সাহস। এত গহীন বনের মাঝখানে হাঁটতে গেলে একটু ভয় লাগবেই, সাধারণ বিষয়। যেহেতু এখন আমাদের একটু ভয়টা কম, কারণ পাশেই আছে একটা প্রধান সড়ক, যে সড়কের দিয়ে অনেক ট্রাক, লরি মানে চলাচল করে, যার জন্য আমাদের সাহস একটু বেশি এই জঙ্গলে হাঁটার জন্য। পরিবেশটা অনেক ঠান্ডা নিরিবিলি, কিন্তু এই কিছুক্ষণ আগেই এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সব দিকে রাস্তাগুলো একটু বালুমুক্ত থাকলেও কিন্তু ভিতরে আরো সুন্দর যে জায়গাগুলো আছে ওগুলোতে ঢোকার সাহস পাচ্ছি না। দেখান চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর প্রস্তুত, মানে এখানে একটা মুক্তিযোদ্ধাদের নামে একটা জাদুঘর তৈরি করা হবে। এটা মানে ভিত্তি স্থাপন করা হয়েছে। তবে সামনে একটা মুক্তিযোদ্ধাদের প্রতীক স্থাপন করা আছে, দেখাই যায়। জাতীয় স্মৃতিসৌধ নামে এটা এখানে স্থাপন করা হয়েছে, যা আমাদের ঢাকা দেশের রাজধানীতে সাভার এলাকায় একটা স্মৃতিসৌধ আছে। যেমন এটাকে আপনি বলতে পারেন যে বর্তমানে এটাকে বা চট্টগ্রাম অঞ্চল তো, এটা হলো বাংলাদেশের দ্বিতীয় রাজধানীও ধরতে পারেন। চট্টগ্রাম ছাড়া কিন্তু বাংলাদেশ অচল, এটা সবারই মানতে হবে। চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী চট্টগ্রাম, এখানে কোটি কোটি টাকার বিজনেস হয়। আমরা আসছি এখানে একটু ঘোরার জন্য, একান্ত পরিবেশটা অনেক সুন্দর। তবে আমরা একটু স্মৃতিসৌধটা ঘুরে দেখবো ইনশাল্লাহ। এখানে ঢুকবো আমরা এখন। ঢুকবো নি? হ্যাঁ ঢুকবো। ওই যে না, কেউ না এরকম স্মৃতিসৌধ, চট্টগ্রাম জাতীয় স্মৃতিসৌধ এটা। এটাতে ঢোকার আবার কোনো অনুমতি আছে কিনা, যার কারণে আমরা ঢুকলাম না, গেট থেকে বের হয়ে গেলাম। এটা চট্টগ্রাম জাতীয় স্মৃতিসৌধ, অসাধারণ একটা জায়গা। এ ধরনের পরিবেশ এখন হয়তো পাওয়া যায় না। চারদিকে গাছপালা কেটে নির্জন